ব্রাহ্মণের সন্তান কি কোনো অব্রাহ্মণকে বিয়ে করতে পারেন? কিংবা ক্ষত্রিয়, বৈশ্য অথবা শূদ্র, এই তিন ধরনের বর্ণের মানুষ তার থেকে উচ্চ কিংবা নিম্ন বর্ণের মানুষদেরকে কি বিয়ে করতে পারে বা কোনো সম্পর্ক করতে পারে, রিলেশনশিপে আসতে পারে? বর্তমান সময়ে বা সমাজে এই ধরনের কথা একেবারেই যুক্তিহীন। কারণ বর্তমান সময়ের যে মানুষ রয়েছে তারা জাতপাত বর্ণ মানে না। কিন্তু আমি একজন সাধারণ ব্যক্তি হিসাবে বলতে পারি, এক্ষেত্রে জাতপাত বর্ণ মানাটাই উচিত। যদিও আমার বাকি ভিডিওগুলো এগুলোকে সাপোর্ট করে না, এই কথাটা আমার বাকি ভিডিওর সঙ্গে ম্যাচ করে না, তবুও আমি মনে করি বিয়ের ক্ষেত্রে প্রত্যেককেই তার জাত, বর্ণ এবং তার যে সম্প্রদায় রয়েছে সেটাকে অতি অবশ্যই দেখা উচিত। এটাকে আমি ডিটেলসে বলবার চেষ্টা করছি। শেষে হয়তো আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন অথবা আমার এগেনস্টে আসতে পারেন। তো তখনকার দিনে মানুষ ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণের সঙ্গেই বিয়ে হতো, কিংবা ক্ষত্রিয় সন্তানদের ক্ষত্রিয়ের সঙ্গে বিয়ে হতো, বৈশ্য শূদ্ররা তাদের বর্ণ অনুযায়ী বা সম্প্রদায় অনুযায়ী বা জাত অনুযায়ী তারা বিয়ে করত। হ্যাঁ, তখনকার দিনে এরকম অনেক উদাহরণ রয়েছে যেগুলো উল্টোটাও ঘটেছে, আমি ব্যতিক্রমগুলোকে ধরছি না। কিন্তু তখনকার দিনে বর্ণ বা সম্প্রদায় হিসাবেই বিয়ে কেন করা হতো তার পিছনে কিছু বিজ্ঞান বা কিছু যুক্তি বা কিছু দর্শন ছিল। সেটা কি ধরনের? ব্রাহ্মণ তার একটা কালচার রয়েছে, তার একটা খান পান, তাদের একটা যে সংস্কৃতি রয়েছে, সেই সংস্কৃতির সঙ্গে যদি অব্রাহ্মণকে বিয়ে করা হয় বা অব্রাহ্মণের সঙ্গে সম্পর্কে আসা হয়, তাহলে অব্রাহ্মণ ব্যক্তিটার তার যা কালচার রয়েছে, তার যা খানপান রয়েছে, তার যা জীবনশৈলী রয়েছে, তার যা সংস্কৃতি রয়েছে, সে ব্রাহ্মণের সঙ্গে ম্যাচ করবে না। যার ফলে পরিবারে একটা বিশাল বৈষম্য তৈরি হবে। এই বৈষম্য থেকে সম্পর্ক ভাঙনের দিকে এগিয়ে যায়। ব্রাহ্মণের যে রীতি রেওয়াজ রয়েছে, ব্রাহ্মণের যে শিক্ষা দীক্ষা রয়েছে, সেই শিক্ষা দীক্ষার সঙ্গে যদি নতুন মানুষটা ম্যাচ করাতে না পারে, তাহলে এই মানুষটাকে এই বিষয়ের সঙ্গে অ্যাডাপ্ট হতে সময় দিতে হবে। আর যদি বাকি মানুষরা তাকে অ্যাকসেপ্টই করতে না পারে, তাকে যদি সময় না দিতে পারে, তাহলে এই সম্পর্ক কিন্তু ভেঙে যাবে। তখনকার দিনের মানুষ এত কিছু বিচার বুদ্ধি ছিল না, এত কিছু ভাববার সময় নেই। সেই জন্য তারা তাদের সম্প্রদায় বা তাদের জাত বা তাদের বর্ণ অনুযায়ী বিয়ে দিতেন। কারণ তাদের মোটামুটি আন্দাজ আছে ব্রাহ্মণ পরিবারের সন্তান, তার বাবা মা এমন হবে, তার কর্ম এমন হবে, তার কালচার এমন হবে, তার চিন্তা ভাবনা এমন হবে, তার খানপান এমন হবে, তাহলে সেই পরিবারের সন্তান বা সন্ততি আমার পরিবারের এসে মানিয়ে নিয়ে চলতে পারবে। শূদ্র তার এক ধরনের কালচার, বৈশ্য তার এক ধরনের কালচার। বৈশ্য মানে ব্যবসা করে, শূদ্র মানে নিম্নগোত্র, ক্ষত্রিয় মানে যারা ক্ষেত্রকে রক্ষা করে, যুদ্ধ বিগ্রহ লড়াই প্রতিরক্ষার দায়িত্বে থাকে, আর ব্রাহ্মণ মানে হচ্ছেন যিনি ব্রহ্ম জ্ঞানের অধিকারী। কিন্তু বর্তমান সময়ে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এগুলো শুধু জন্মগত অধিকারের উপরে ডিপেন্ড করে না। মানে ব্রাহ্মণের সন্তান যে ব্রাহ্মণ হবে এটা হয়তো তার টাইটেল বা পদবি কিংবা তার সারনেম দেখে বুঝতে পারেন, কিন্তু ব্রাহ্মণের সন্তান যে ব্রাহ্মণ তার কোনো সিওরিটি নেই। যার ব্রহ্ম জ্ঞান বা ব্রহ্ম মন আছে তিনি হচ্ছেন ব্রাহ্মণ। এই ক্ষেত্রে বর্তমান সময়ের যে ব্যক্তিরা রয়েছেন তারা যদি পদবি বা সারনেম দেখে বা বংশ পরিচয় দেখে তাকে ব্রাহ্মণ না ভেবে যদি কোনো একটা নিম্নবর্তী বংশের বা নিচু সম্প্রদায়ের কোনো ব্যক্তির মধ্যে যদি ব্রহ্ম জ্ঞান বা ব্রহ্ম মন থাকে, তাকে অ্যাজ এ ব্রাহ্মণ ধরে তাকে ব্রাহ্মণ কোয়ালিটির মহিলা বা পুরুষ ওই ব্রাহ্মণকে বিয়ে করতে পারে, সেখানে কোনো জাতপাত বা বর্ণ কাজ করে না। কিন্তু তখনকার দিনে বেশিরভাগ দেখতে পাওয়া গেছে শূদ্রদের চিন্তা ভাবনা শূদ্রই হতো, বৈশ্যদের চিন্তা ভাবনা বৈশ্যই হতো, কিংবা ক্ষত্রিয়দের চিন্তা ভাবনা ক্ষত্রিয়ই হতো। কিন্তু বর্তমান সময়ে যে কোনো নিম্নবর্তী মানুষ, নিচু স্তরের মানুষ, তথাকথিত, আমি কাউকে নিচু বলে মানি না, কিন্তু তথাকথিত একেবারেই যারা নিচু স্তরের মানুষ রয়েছেন তাদের মধ্যেও অনেক মানুষের বিচার বুদ্ধি, চিন্তা ভাবনা, তাদের ব্রহ্মজ্ঞান ব্রহ্মমানের অধিকারী হন, যার জন্য বর্তমান সময়ে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আর আজকের দিনে আপনিও যদি ব্রাহ্মণ হয়ে, ব্রাহ্মণ মানে ওই ব্রাহ্মণ বলছি না,
আপনি যদি উচ্চ চিন্তা ভাবনার মানুষ হন, ব্রহ্ম জ্ঞানের অধিকারী হন, ব্রহ্ম মনের অধিকারী হন, আর আপনি যদি শুধু রূপ, টাকা পয়সা কিংবা তার বংশ পরিচয় দেখে তাকে বিয়ে করে নেন, আর সেই ব্যক্তিটার মধ্যে যদি ব্রহ্মজ্ঞান ব্রহ্মমন না থাকে, তাহলে আপনার ব্রাহ্মণ্যে সেই ব্রাহ্মণ্য অব্রাহ্মণ্য আপনাকে ধোঁকা দেবে, আপনাকে আপনার সঙ্গে একটা প্রতারণা করবে। তখন এই অব্রাহ্মণ এসে আপনার জীবনকে, আপনার ব্রাহ্মণ্য জীবনকে নষ্ট করে দেবে। কথাটাকে একটু ডিপলি বুঝুন। তাই আপনি যাকে বিয়ে করছেন, তার বিচার বুদ্ধি, তার খানপাত, তার চিন্তা ভাবনা, তার সংস্কৃতি, তার ফ্যামিলি কালচার, এই সমস্ত কিছুকে একটা প্যাকেজ হিসাবে দেখুন। যদি আপনি ব্রাহ্মণ হন, যদিও ব্যক্তিগত চিন্তা ভাবনায় আমরা সবাই ব্রাহ্মণ, তো আপনার যে ব্রাহ্মণ্য ব্যারিয়ার রয়েছে, আপনার যে ব্রাহ্মণ্য চিন্তা ভাবনা রয়েছে, আপনার যে সীমাবদ্ধতা রয়েছে, সেই সীমাবদ্ধতার মধ্যে সেই মানুষটা সাপোর্ট করছে কিনা এইটাকে একবার জাজ করে দেখুন। তাই বিয়ে করার আগে এখনকার দিনে জাতপাত বর্ণ নয়, খান পান, চিন্তা ভাবনা, সংস্কৃতি, তার পেশা, সে অ্যাজ এ মানুষ কেমন, এগুলো অতি অবশ্যই দেখতে হবে। যার জন্য আজকের দিনে এত ডিভোর্স, এত মনোমালিন্য, প্রেম করে বিয়ে করছে, কিন্তু 7 বছর 10 বছরের প্রেম সম্ভব, কিন্তু 7 মাসের বিবাহ টিকছে না। তার কারণ হচ্ছে শুধু ওপরের যে লুকস রয়েছে, সেই লুকস দেখে যদি আপনি প্রেম করেন, তার ব্রাহ্মণ্য গুণকে দেখলেন না, তাহলে এই বিবাহ টিকবে না। তখনকারের যে বিবাহের রীতি রেওয়াজ ছিল, ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণ, বৈশ্যের সঙ্গে বৈশ্য, ক্ষত্রিয়ের সঙ্গে ক্ষত্রিয়, আর শূদ্রের সঙ্গে শূদ্র, সেটা তখনকারের দিন অনুযায়ী ঠিক ছিল। কিন্তু এখন এই একই সূত্র একটু অন্য মোড়কে আমাদেরকে যাচাই করে দেখে নিতে হবে, অ্যাজ এ মানুষ এ ব্রাহ্মণ কিনা, অ্যাজ এ মানুষ এ ক্ষত্রিয় কিনা। আপনি ব্রাহ্মণ বা ক্ষত্রিয় হয়ে যদি শূদ্র মেন্টালিটির কাউকে আপনার লাইফে নিয়ে চলে আসেন, তাহলে আপনার এই জীবনটাকে সে একেবারেই নরক করে দেবে। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি সঠিক মনে হয়, তাহলে আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।